নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আমি আমার খুব প্রিয় একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং তো আমাদের সবার খুব প্রিয় জায়গা। আমি স্পেসিফিক্যালি দার্জিলিংয়ে শুধু আসবো এরকম ট্রিপ আমি খুব কম করি, কারণ ছোটবেলা থেকে এতবার এসেছি দার্জিলিংয়ে। এখন আমি যেটা করি যে আশপাশের কিছু অফবিট প্লেস যদি থাকে, একদিন দুদিন সেখানে ঘুরে লাস্ট ডেটা অবভিয়াসলি আমি দার্জিলিংয়ে আসি, যদি আমি এই দিকটায় আসি, মানে দার্জিলিং সাইডে। তো আমি চলে এসেছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি একা একা এসেছি। তো সোলো ট্রিপ করার জন্য দার্জিলিং কিন্তু খুব ভালো একটা জায়গা। মানে যদি আপনারা অনেক দিন থেকে ভাবছেন যে কিছু একটা সোলো ট্রিপ আপনারা স্টার্ট করবেন, তো এটা কিন্তু সেই স্টার্ট করার জন্য দারুণ একটা জায়গা। আর আমি আজকে যে হোটেলটাতে উঠেছি, সেই হোটেলটাও কিন্তু একদম দারুণ লোকেশনে। আর সেই হোটেলের সমস্ত ইনফরমেশন আর আমি আমার এই সোলো ট্রিপে কি কি করলাম সেটা দেখবার জন্য কিন্তু আমার এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। যে কোনো সোলো ট্রিপ করার জন্য আমার মনে হয় তিনটে জিনিস ভীষণই জরুরি। প্রথমত হচ্ছে ঘুরতে যাওয়ার অদম্য নেশা, দ্বিতীয় হচ্ছে নিজের সাথে সময় কাটাতে ভালোবাসা, এবং থার্ড আত্মবিশ্বাস। আর আমি মনে করি এই তিনটে জিনিসেরই কম্বিনেশন খানিকটা করে কিন্তু আমার মধ্যে রয়েছে। তাই সেই ভরসাতেই এবার বেরিয়ে পড়েছিলাম পাহাড়ে একটা সোলো ট্রিপ করতে। এই সোলো ট্রিপেরই অহলদারা রঙ্গারুন কমপ্লিট করে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তাই কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমার এই সোলো জার্নির কাহিনী। আমার রঙ্গারুনের জার্নি এখানেই শেষ। এবার আমার নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে দার্জিলিং যাচ্ছি। আমি আগের বছর দার্জিলিংয়ে একটা সোলো ট্রিপ করেছিলাম, অনেকদিন একা একা আসেনি দার্জিলিং। আজকে দেখি কেমন লাগে। আমি এখন শেয়ারে গাড়ি করে দার্জিলিং যাচ্ছি। রঙ্গারুন থেকে জাস্ট ব্রেকফাস্ট করে গাড়িতে উঠেছিলাম, তার ওপরই আঁকাবাঁকা রাস্তা, আর শেষে পৌঁছানোর জন্য সিটও জুটেছিল একদম শেষেরটা। তাই সব মিলিয়ে আমার গাটা যেন হালকা গুলিয়ে উঠল। তাই আমি সাথে সাথে ড্রাইভার দাদাকে অনুরোধ করলাম যে পেছনের সিট থেকে যদি সামনের সিটে আমাকে একটু ট্রান্সফার করে দেওয়া হয়। উনি কিন্তু সাথে সাথে সামনের সিটের একজন যাত্রীর সাথে রিকোয়েস্ট করে আমার সিটটা এক্সচেঞ্জ করিয়ে দিলেন। তো আমার অভিজ্ঞতা থেকে এটা প্রথম টিপ যে যদি আপনাদের একা বেরিয়ে কোনো শরীর খারাপ হয়, তাহলে একদমই ঘাবড়াবেন না এবং প্রয়োজনে সাহায্য চাইতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এই যে পেছনে যে শেয়ার গাড়িটা আছে, এটা করে এলাম। 120 টাকা লাগলো রঙ্গারুন থেকে আসতে। এখন আমি এই যে ব্যাক সাইডে হোটেল খুঁজতে বেরোবো, আমার এখানে কোনো বুকিং নেই। বাপরে কি বাজে অবস্থা! মানে এখান থেকে একটু হেঁটে আসতে, সিঁড়ি উঠতে অবস্থা কঠিন। একটু আগে পৌঁছে গেছি। জানি না এখন কোনো হোটেলে চেক ইন করতে দেবে কিনা। ডিসেম্বর মাসের প্রথম দিক, আর দেখুন এই কেভেন্টাসে ব্রেকফাস্ট করার কীরকম লাইন। যাই হোক, ওটার পাশেই রয়েছে এই দেবিকাস আর কুঙ্গা রেস্টুরেন্ট, যার ওপরে রয়েছে দুটো বেশ নামকরা হোটেল, সেটা হচ্ছে হোটেল ডেকলিং আর লুনার। তো লুনারে আমি আগেও থেকেছি, তাই প্রথমেই দেখবো ওখানে রুম আছে কিনা। কটা আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এইরকমভাবে উপরে যেতে হবে, আর এখানে কিন্তু কোনো লিফট নেই। আর লুনারের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে এখানে, তো সেই রেস্টুরেন্টে কিন্তু অনলি ভেজ পাওয়া যায়। ঠিক আছে, পৌঁছে গেলাম লুনার হোটেলের রিসেপশনে। নিচে লুনার রেস্টুরেন্ট, তার উপরেই হচ্ছে এখানকার রিসেপশন। 102 নম্বর রুমটা আপনাদেরকে দেখাই। এইটাই হচ্ছে আমার আজকের ঠিকানা। লুনার হোটেলটা কিন্তু আমার নিজের বেশ পছন্দের একটা হোটেল। তার কারণ হচ্ছে এটা লোকেশনটা এতটাই সুন্দর। এটা হচ্ছে রুম, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে এরকম ভিউ, আর সামনে থেকে কিরকম ভিউ সেটা আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে একদম ঘরের মধ্যে বসে, তারপরে হচ্ছে এটা লোকেশনটা আপনারা দেখুন। ঠিক এই যে কেভেন্টাস দেখা যাচ্ছে, এই যে কেভেন্টাস দেখা যাচ্ছে, কেভেন্টাসের ঠিক পাশেই হচ্ছে এই হোটেলটা, যেখানে ম্যাল শেষ হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, সেখানেই তার উপরেই হচ্ছে হোটেল। আর এই হোটেলের নিচেই রয়েছে বিখ্যাত কুঙ্গা হোটেল, দেবিকাস রেস্টুরেন্ট। আর মানে এটা এত সুন্দর একটা লোকেশন। সামনে ওইদিকে রয়েছে মহাকাল, তারপরে চাণক্য, সামনে 7 সিজ। তো এইখানের এই লোকেশনটা হচ্ছে একদম প্রাইম লোকেশন।
এই রুমটার ভাড়া কিন্তু 3100 টাকা ওনারা বলছিলেন, বাট এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমি একা এসেছি, তো সেই জন্য ওনারা 300 টাকা মাত্র ডিসকাউন্ট করেছেন। যাই হোক, যেটাই পাওয়া গেছে ভালোই হয়েছে। ঘরে রয়েছে টেলিভিশন, তার সাথে সাথে চা কফি করার সমস্ত জিনিসপত্র। আর এটা হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে। পেছনে যেটা দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। এবার আমি যেহেতু ডিসেম্বরে এসছি, ডিসেম্বরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 3 দিন ধরে আছি। প্রথম দিন ছিলাম দাবাই পানি, সে পরের দিন ছিলাম হচ্ছে আমি রঙ্গারুন, আর আজকে আমি এসছি দার্জিলিং। 3 দিনই মানে সমান তালে, মানে একদম সেই সকাল মানে ভোরবেলা 6:45 থেকে একদম 11টা-12টা অবধি একদম ক্লিয়ার পুরো রেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে মানে আমি সবাইকে বলতাম আমি আমার লাক খুব খারাপ, আমি যতবার যাই হয় মেঘে ঢাকা থাকে, নয় কিছু প্রবলেম থাকে, কিন্তু এবারে আমার সেই সব কিছু স্বাদ আহ্লাদ একদম পূরণ করে দিয়েছেন উনি আর কি। এবারে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার একটা নন ভিউ রুম। इस रूम का टैरिफ क्या है? इस रूम का मैम 3000 पड़ेगा। 3000 ऑफ सीजन में 2500। আচ্ছা, ওকে। তো এই রুমটার ট্যারিফ হচ্ছে সিজনে, শুনতেই পেলেন, সিজনে হচ্ছে 3000 টাকা, আর অফ সিজনে আপনারা সেটা 2500-তে অ্যাভেল করতে পারবেন। এটা হচ্ছে 103, 4 অ্যান্ড ফাইনালি 5। এখানে এইদিকে 4টে রুমই কিন্তু হচ্ছে ভিউ রুমস, আর একটাও রয়েছে সেটা হচ্ছে 101, কিন্তু হচ্ছে এক্সিকিউটিভ রুম। সেটা সিজন টাইমে কিন্তু ট্যারিফ প্রায় 7000 টাকার কাছে, আর অফ সিজনে কিন্তু 6-এর কাছে আপনাদের পড়বে। এইখানে এখন অলরেডি গেস্ট আছে, সেই জন্য আমি ভিডিওটা করতে পারছি না, বাট কালকে যদি খালি হয়ে যায় সকালবেলা একবার ট্রাই নেব এখানে ভিডিওটা করার। সোলো ট্রাভেলিংয়ের জন্য আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট কিন্তু হোটেল সিলেকশন। হোটেলটা যদি প্রপার লোকেশনে আর একটু স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু চিন্তাটা অনেকটাই কমে যায়। ফ্রেশ হয়ে ম্যালে ঢুকতেই ফার্স্ট যে গ্লেনারিস থেকে যা গন্ধটা পেলাম তাতে খিদেটা আরেকটু বেড়ে গেল। তাই প্রথমেই ঢুকে ভাবলাম একটু কিছু কেক পেস্ট্রি কিনে নিই। যদিও এখন গ্লেনারিজের জিনিসের দাম প্রায় আকাশ ছোঁয়া, ওই 2টো পেস্ট্রি কিনে ওখান থেকে বেরিয়ে এলাম। এখন চলে এলাম সোজা ম্যালে। ম্যালের ওখানে আস্তাবলের যে রোডটা রয়েছে সেখান থেকে এসেই এই সোনামস কিচেন আর এই টম অ্যান্ড জেরি ক্যাফে, এই 2টো জায়গাও কিন্তু ভীষণই বিখ্যাত খাওয়া দাওয়া করার জন্য। আমার কিন্তু হেঁটে চলে বেড়াতে মানে জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, তাই আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এখন এই ম্যাল থেকে সোজা যাব হচ্ছে মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দিরের রাস্তাটায় যে হোটেল উইন্ডামেয়ার আছে সেখানে কিন্তু আমার থাকার খুব শখ একবার। আচ্ছা, হোটেল উইন্ডামেয়ার, যেখানে প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে। এতদিন দার্জিলিং এসেছি কিন্তু মহাকাল মন্দিরটায় খুব কমই বোধহয় গেছি, তাই এবারে ভাবলাম হাতে সময় আছে যাই। মহাকাল মন্দিরে এসছি আমি। বেশ মন ভরে পুজো টুজো দিয়ে তারপরে মহাকাল মন্দির থেকে নেমে এলাম নিচের রাস্তাটায়। এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ প্রিয়। মহাকাল মন্দিরের নিচে দিয়ে দার্জিলিংয়ের পেছন দিকে যে রাস্তাটা আছে, যেখানে আগে মহাকাল মার্কেট ছিল, সেই জায়গাটা কিন্তু আমার খুব ফেভারিট। মানে আমি অন্য কোথাও যাই না যাই, এখানে কিন্তু আমি আসবোই আসবো। আর এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনে যেটা আজকাল সবাই খুব প্রচলিত কথা বলেন হিডেন জেম, সেটা কিন্তু রয়েছে। সেই হিডেন জেমটা হচ্ছে এখানে একটা যে বসার জায়গা রয়েছে, সেখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয় তাহলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর জায়গাটাও ঠিক তেমনই সুন্দর, শান্ত, খুব ভাল লাগে আমার এই জায়গাটা।
ওইখানে কিছুক্ষণ বসার পরে সোজা চলে এলাম মহাকাল রেস্টুরেন্টে। বাঙালি খাবার খেতে গেলে এই মহাকাল রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি একটা ভালো অপশান। এবার দুপুরবেলা একটু ভাতই খেয়ে নিচ্ছি, কারণ রাতে জন্য যেটা খাবো সেটা এখনই আমি কুঙ্গা রেস্টুরেন্টে কিন্তু অলরেডি পেমেন্ট করে যাচ্ছি, কারণ এখানে এত ডিমান্ড থাকে পরে কিন্তু শেষ হয়ে যায়। মানে ভাবুন, যে কুঙ্গা রেস্টুরেন্টে লোকে লাইন দিয়ে খায়, জাস্ট সেই রেস্টুরেন্টেরই 3 তলায় আপনি রয়েছেন। সুতরাং এটা কি বলবো, মানে লোকেশনটা নিয়ে আর জাস্ট কিছু বলার নেই। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হয়েছে, টায়ার্ড হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার সন্ধেবেলায় চলে এলাম ম্যালে। যথারীতি ম্যালে প্রচণ্ড ভিড়। যদি সোলো ট্রাভেল একটুও না করে থাকেন, দার্জিলিংয়ের মতন একটা জায়গাকে চুজ করার একটাই প্লাস পয়েন্ট, এসে যদি ভীষণ বোরও লাগে তবে আশপাশের ভাইব আর মানুষজনকে দেখে সেই রকম একা একা কিন্তু আপনার লাগার কোনো চান্সই নেই। চলে এলাম গ্লেনারিজে, বসে পড়েছি আমার ফেভারিট একটা জিনিস ব্রাউনি উইথ আইসক্রিম খাওয়ার জন্য। আর এই ধরনের কোনো রেস্টুরেন্টে বসে একা একা খেতে গিয়ে একটুও যদি অড লাগে আর মনে হয় যে আশপাশের লোকজন হয়তো আমার দিকে তাকাচ্ছে, সেই চিন্তাভাবনাকে একটু প্রশ্রয় না দিয়ে খাবারটাকে আরও রেলিশ করে খাবেন, কারণ আপনার খাবারের কিন্তু ভাগ বসানোর আর কেউ নেই। শেষ দিন, সময়টা একটু এনজয় করব বসে বসে। তো এই যে দেবিকাস থেকে আমি মিক্সড ফ্রাইড রাইস এনেছি, সাথে কুঙ্গা থেকে এনেছি ড্রাই চিলি পর্ক, তার সাথে গ্লেনারিজের 2 রকম কেক আছে, একটা চিজ কেক আর একটা ব্ল্যাক ফরেস্ট, দুটোই আমার খুব ভালো লাগে। তো এখন এই যে এখানে বসবো, এই যে আমি চেয়ারে একদম বালিশ ফালিশ দিয়ে রেডি করে রেখেছি, এখানে বসবো। এখানে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমার ব্যাগপত্র গোছানো হচ্ছে, সব কমপ্লিট। তো দেখতে দেখতে টিভিটা নর্মালি চালিয়ে রেখেছিলাম, তো টিভি তো আমি দেখি না একদম। গান শুনতে শুনতে এবারে কালকে ফিরে যাওয়ার জন্য মনটাকে প্রস্তুত করব। যাওয়ার দিনও কিন্তু আমি নিরাশ হলাম না, সকালে উঠেই দেখলাম এরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি এখন সকালবেলা উঠেছি, তাড়াতাড়ি স্নান করেছি, তারপরে এখন আমি একটুখানি মার্কেটের দিকে যাচ্ছি, মানে ম্যালের তো কাছেই আছি। তো খাওয়া দাওয়া করে আসবো, এখন 10:30 বাজে। 11টায় হচ্ছে চেক আউট। আমি একটু রিকোয়েস্ট করেছি 11:45 অব্দি রুমে থাকতে পারবো। তো এখন খেয়ে দিয়ে আসবো ঝট করে, তারপরে এসে নিচে বাঁদিকে রামাদা হোটেলের পাশ থেকেই শেয়ারের গাড়ি ছাড়ে, ওখান থেকে একদম শিলিগুড়ি চলে যাব। বাস হচ্ছে সন্ধ্যেবেলা 6:15। মহাকাল হোটেলের ডিম ভাত খেয়ে তারপরে একটা শেয়ারের গাড়িতে উঠে বসলাম। এই শেয়ারের গাড়িটা আমার শিলিগুড়ি পর্যন্ত লাগছে 250 টাকা। আর রাস্তায় এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাঝখানে একটু চা মোমোর ব্রেকও নিয়ে নিয়েছি। একা একা ট্রাভেল করলে সবসময় হাতে কিন্তু একটু সময় রাখবেন, যাতে কোনো রকমভাবেই কোনো টেনশন না হয়। যেমন গাড়ি হচ্ছে 6:15, আমি কিন্তু প্রায় 2.5 ঘন্টা আগেই পৌঁছে গেলাম শিলিগুড়ি। এই হোটেল ম্যানিলার সামনে গাড়িগুলো নামিয়ে দিল, শেয়ারের গাড়ি। এবার এখান থেকে আমি আপনাদের আর একটা জায়গা দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল শেরি পাঞ্জাব আছে, তার পেছনে একটা ওদের লাউঞ্জ। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে শিলিগুড়ির বাসগুলো ছাড়ে, সেইটার জাস্ট রাস্তার অপোজিটেই রয়েছে। এখানে আপনারা কিন্তু অনায়াসে কোনো একটা খাবার নিয়ে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে পারেন। আমি কিন্তু এখান থেকেই বাসে খাওয়ার জন্য খাবারও প্যাক করিয়ে নিই। আজকেও তাই এখান থেকেই বিরিয়ানি প্যাক করে নিলাম। রাস্তার জাস্ট অপোজিটেই রয়েছে একটা পেট্রোল পাম্প, সেখান থেকেই পরপর গাড়িগুলো ছাড়ছে। এখন আমার যে বাস আজকে বুক আছে সেটা হচ্ছে টাইগার হিল, এটার একটা স্লিপার গাড়ি। তো স্লিপার কোচে আমার কিন্তু আজকে একটা টিকিট বুক করা আছে। তো গাড়িতে এখন মালপত্র তোলা চলছে। একটা সিঙ্গেল সিট আমার বুক করা আছে। এখন সুন্দরভাবে গা এলিয়ে দেবো, তারপরে হয় একটা বই পড়তে পড়তে বা একটু গান শুনতে শুনতে বাকি যে রাস্তাটা সুন্দর করে আমার কেটে যাবে। আমার এই ধরনের জার্নি একা একা করতে কোনো রকমই অসুবিধা হয় না। তার কারণ হচ্ছে, যেরকম বললাম, আমার নিজের সাথে সময় কাটাতে বা ধরুন এই বই পড়তে, গান শুনতে এবং চারপাশের মানুষজন এবং চারপাশটা সুন্দর করে দেখতে খুব ভালো লাগে। তবে মানুষ হিসাবে আমরা প্রত্যেকে আলাদা, তাই এই ব্যাপারটা আপনাদের কেমন লাগবে সেটা দেখে তবেই কিন্তু সোলো ট্রাভেল করার সিদ্ধান্ত নেবেন। আমার একটা ফেসবুকে গ্রুপ আছে, ফিমেল সোলো অ্যান্ড গ্রুপ ট্রাভেলার্স ফ্রম কলকাতা।
এবং সেটা হচ্ছে একটা ফিমেল অনলি গ্রুপ। তো আপনারাও যদি সেখানে জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারেন। ওখানে কিন্তু আমরা মানে ফিমেলরা যারা সোলো বা গ্রুপে ট্রাভেল করতে ভালোবাসি সেই রিলেটেড প্রচুর ইনফরমেশন কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। ট্রাভেল মেটস চাইলে আপনারা পেতে পারেন। অনেকে অনেক জায়গায় ট্রাভেলের জন্য প্ল্যান করেন কিন্তু অনেক সময় তারা সঙ্গী সাথী জুটিয়ে উঠতে পারেন না, তো সেগুলো আপনারা ইনফরমেশন সেখানে পেতে পারেন। তাহলে কেমন লাগলো আমার দার্জিলিংয়ের এই সোলো সফর? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর মনে হয় যে এটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা শেয়ার এবং লাইক অবশ্যই করবেন, আর অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা সোলো ঘুরতে যেতে চান বা দার্জিলিং সম্পর্কে ইনফরমেশন চান, বা একদম ম্যালের কাছাকাছি কোন কোন হোটেলগুলো আছে সেটা যদি দেখতে চান। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনাদের এই রিলেটেড কোনো কোয়েরি থাকে বা এই হোটেল রিলেটেড কোনো রিভিউ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। তাহলে সকলে খুব ভালো থাকুন, অনেক অনেক বেড়াতে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।